দই সবারই ভালো লাগে, এমন কেউ নেই যে দইটা ভালো লাগে না। আর প্রচণ্ড গরমে কিন্তু দইটা সবাই খুব পছন্দ করে। আর এই দই বানাতে গেলে প্রয়োজন হয় দই বীজের। আগে থেকে দই বানানো থাকলে তাহলে কিন্তু দই বীজটা আর বাজার থেকে চড়া দাম দিয়ে কিনে আনতে হবে না। আর এইভাবে দই বীজটা যদি আপনারা ঘরেই বানান তাহলে কিন্তু একদম স্বাস্থ্যসম্মত উপায়ে এই দই বীজটা বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আমি আজকে আপনাদের তৈরি করে দেখাবো কোনো রকম দই ছাড়া 4 ধরনের দই বীজ। আর আমি এই রেসিপিটা কিন্তু খুব সহজে বানিয়ে দেখাচ্ছি। আর এটা দোকানের চাইতেও অনেক বেশি পারফেক্ট হবে। এই দই দিয়ে আপনারা টক দই, মিষ্টি দই, যে দই বানান না কেন সেই দইটাই দেখবেন অনেক মজার হবে আর হবে একদম পারফেক্ট। দেখতেই পাচ্ছেন এই দইয়ের ভিতরে কিন্তু কোনো রকম পানি নেই। আমি যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা যদি হুবহু এই রেসিপিটা ফলো করে দই বীজটা বানান তাহলে আপনাদের দইটাও সেম এই রকমই হবে। তো আপনারা বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন। তো চলুন এখানে আর কথা না বাড়িয়ে এখন মূল রেসিপিতে চলে যাই। দই বীজ বানানোর জন্য প্রথমেই নিচ্ছি 2 কাপ তরল দুধ। দুধটা যখন একটু গরম হয়ে আসবে এ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি আধা কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দেওয়ার পর একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। চেষ্টা করবেন গুঁড়া দুধটা দেওয়ার জন্য, এতে করে কিন্তু দইটা অনেক শক্ত হয়, পানি ওঠে না। এজন্য গুঁড়া দুধটা দিয়ে এই দইটা বানালে দইটা একদম পারফেক্ট হবে। আর যদি আপনারা গুঁড়া দুধটা না দিতে চান বা আপনাদের হাতের কাছে গুঁড়া দুধটা না থাকে, সেক্ষেত্রে তরল দুধের পরিমাণ আরেকটু বাড়িয়ে নেবেন। আমি যেরকম 2 কাপ তরল দুধ নিয়েছি, এখানে আপনারা 4 কাপ তরল দুধ জাল করে ঘন করে নিলেই হবে। তো চুলাটাকে আমি মিডিয়াম হিটে রেখে দুধটা জাল করে নিচ্ছি। আর বলক আসার পর আমি 5 মিনিটের মতো জাল করে তারপর চুলা থেকে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে। এখন আমি দুধটা ঠান্ডা করে নেব। এই দুধটাই একদম কিন্তু গরমও থাকা যাবে না, আবার একদম পানির মতো ঠান্ডাও করে ফেলা যাবে না। দুধটা আপনারা সহজেই বুঝতে পারবেন। একটা আঙুল এই দুধের ভিতর দিয়ে যদি আপনারা 10 সেকেন্ড রাখতে পারেন তাহলেই বুঝবেন যে এই দুধটা একদম পারফেক্ট গরম আছে। তো আমি একটা আঙুল 10 সেকেন্ড এই দুধের ভিতর ডুবিয়ে রেখেছিলাম। এখন 4টা বাটিতে এই দুধটা ঢেলে দিচ্ছি। আর প্রতিটা বাটিতেই আমি আধা কাপ করে দুধ দিয়ে দিচ্ছি। আমি যেহেতু এই দইটা দই বীজ দিয়ে বানাবো না, দেখতেই পাচ্ছেন এখানে আমি 3টা শুকনা মরিচ নিয়েছি। আর মরিচের কিন্তু বোটা ফেলে দিইনি, বোটাটা আছে। দিয়ে দিচ্ছি 10 গ্রামের মতো তেঁতুল, এটা আর একটা বাটিতে দিয়ে দিলাম 1 চা চামচ লেবুর রস। লেবুর রসটা দিয়ে খুবই আলতোভাবে এভাবে নেড়ে দিতে হবে। আর একটা বাটিতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হোয়াইট ভিনেগার। ভিনেগারটা দেওয়ার পরেও আমি আলতোভাবে নেড়ে দিলাম। এখন আমি এই দইটা একটা গরম কাপড় দিয়ে ঢেকে রেখে দেব। এখানে আমি একটা প্যানে তোয়ালে বিছিয়ে নিয়েছি, এর মধ্যে এই বাটিগুলো বসিয়ে দিচ্ছি। এই দই বীজ ছাড়া কিন্তু এই দইটা জমতে একটু সময় লাগে। এই দইটা জমতে 10 থেকে 11 ঘন্টা সময় লাগবে। আমি 4টা বাটি বসিয়ে দিয়েছি, একটা ঢাকনা দিয়ে ঢেকে এখন তোয়ালে দিয়ে আমি মুড়িয়ে রাখছি। অবশ্যই এখানে গরম কাপড় দিয়ে এভাবে ঢেকে রাখতে হবে, তা না হলে কিন্তু দইটা জমবে না। ফিরে আসলাম 10 ঘন্টা পর। আর 10 ঘন্টা পর এই দইয়ের বাটিগুলো আমি এইখান থেকে বের করে নিচ্ছি। মাশাআল্লাহ, দইটা অনেক ভালোভাবে জমে গেছে। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই দইগুলো কতটা পারফেক্টভাবে সেট হয়ে গেছে। তো দইয়ের বাটিগুলো আমি নামিয়ে নিয়েছি। ভিডিওটি দেখার পর একবার হলেও বাসায় ট্রাই করবেন, তাহলেই বুঝতে পারবেন কতটা পারফেক্ট হয় এই দই বীজটা। আর এই দই বীজটা যদি আপনি ঘরেই বানাতে পারেন তাহলে আর বাজার থেকে কিনে আনতে হবে না। আশা করছি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবেন। আর যদি আমার চ্যানেলে একদমই নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। আমি সবগুলো বাটির দই আপনাদের কেটে কেটে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন দইটা কতটা শক্ত হয়েছে। আর এই বাটিগুলোর ভিতরে কিন্তু একটু পানি নেই।
ভিডিওটি এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।